হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 3 কোশ্চেন অ্যান্সার। চ্যাপ্টার 3 কিছু প্রশ্ন উত্তর একটু আগে দিয়েছি, এখনও কিছু প্রশ্ন উত্তর দিলাম। ইম্পর্ট্যান্ট, অবশ্যই ভালো করে পড়তে হবে। যাই হোক, কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকের নোটিফিকেশন অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। এর আগে আমি যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে আছে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। শুরু করা যাক। সবার প্রথমে হচ্ছে টর্নেডো। এই টর্নেডোটা কি না, টর্নেডোটা হচ্ছে একটা টিকা হিসাবেও আসে, আবার এটা বৈশিষ্ট্য লেখ হিসাবেও আসে। তো যাই হোক, আনসার আমরা এটাই লিখব। টর্নেডোর বৈশিষ্ট্যগুলি হলো কি না, মেক্সিকো উপকূল ও মিসিসিপি নদীর মোহনায় এই ঘূর্ণিবাত দেখা যায়। কেন্দ্রে প্রবল নিম্নচাপের সৃষ্টি হয়। নেক্সট আমরা লিখব অল্প স্থান জুড়ে বিস্তৃত, ঘন্টায় 500 কিমি বেগেও বাতাস প্রবাহিত হয়। মেঘ থেকে একটি ঝুলন্ত মেঘপুঞ্জ ভূপৃষ্ঠে নেমে আসে, যা ভূপৃষ্ঠস্থ সব কিছুকে শূন্যে তুলে দেয়। নেক্সট, ঘূর্ণিবাতের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসকারী হলো টর্নেডো। বাস এতটুকু পয়েন্ট পর্যন্ত আমরা দেব, তাহলেই হবে। নেক্সট আমরা লিখব ব্যারোমিটার। এটাও একটা টিকা। কি লিখব? যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় তাকে ব্যারোমিটার বলে। 1643 খ্রিস্টাব্দে বিজ্ঞানী টরিসেলির আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরি হয়। এর সাহায্যে বায়ুর চাপের তারতম্যের পরিমাপ করা যায়। যন্ত্রটিতে একমুখ বন্ধ ও পারদ ভর্তি একটি কাচের নল। এই পারদ ভর্তি পাত্রে উপুর করে ডোবানো থাকে। নেক্সট, বায়ুর স্বাভাবিক চাপ বায়ুর স্বাভাবিক চাপে কাঁচ নলের মধ্যে প্রায় 76 সেমি পারদ থাকে। ভূপৃষ্ঠের বায়ুচাপ কমলে পারদ নেমে যায়, এবং ভূপৃষ্ঠের বায়ুচাপ বা বাতাসের চাপ বাড়লে পারস্তম্ভের উচ্চতা বাড়ে। ক্লিয়ার? নেক্সট, কালবৈশাখী টিকা। কালবৈশাখীর বৈশিষ্ট্য কি লিখব? গ্রীষ্মকালের বিকেলে পশ্চিমবঙ্গ ও তার নিকটবর্তী অঞ্চলে এই ঝড় দেখা যায়। কেন্দ্রে প্রবল নিম্নচাপ অবস্থান করে। আচ্ছা, বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টি সহ ভীষণ গতিতে ঝড় হয়। এর ফলে সাময়িকভাবে তাপমাত্রা যথেষ্ট হ্রাস পায়। এই ঝড়ের বিস্তার ও স্থায়িত্ব খুবই কম। ব্যাস এতটুকু লিখব, তাহলে হয়। নেক্সট হচ্ছে ঘূর্ণিবাত। ঘূর্ণিবাতে লিখব ঘূর্ণিবাত হলো এক প্রকারের আকস্মিক ও অস্থায়ী বায়ু। এর সাহায্যে বা এর বৈশিষ্ট্য হলো অবস্থান পয়েন্ট করে লিখব। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালে ঘূর্ণিবাত সৃষ্টি হয়। চাপ পয়েন্টে লিখব এর কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে। নেক্সট, বায়ু প্রবাহ পয়েন্টে লিখব উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে ও দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে বায়ু প্রবাহিত হয়। নেক্সট, সমচাপ রেখা লিখব সমচাপ রেখাগুলি বৃত্তাকার বা প্রায় বৃত্তাকার হয়। নেক্সট, ধ্বংস ক্ষমতা। এখানে লিখব কম অঞ্চলে বিস্তৃত হলেও প্রবল গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘূর্ণিবাত অত্যন্ত বিধ্বংসী হয়। বিভিন্ন নাম এখানে লিখব হ্যারিকেন, টাইফুন, সাইক্লোন, টর্নেডো। নেক্সট, হ্যারিকেন সম্বন্ধে আমরা একটু লিখব। হ্যারিকেনের বৈশিষ্ট্যগুলি হলো পয়েন্ট করে লিখব। উৎপত্তি স্থল হলো ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগর। কেন্দ্রে প্রবল নিম্নচাপ। নেক্সট দেব ঘূর্ণিঝড় প্রায় 200 থেকে 600 কিমি ব্যাসযুক্ত হয়। গতিবেগ ঘন্টায় 150 থেকে 200। নেক্সট, প্রবল বৃষ্টিপাত, বিধ্বংসী ঝড়, সামুদ্রিক তুফান সৃষ্টিকারী এই ঝড় খুবই ধ্বংসাত্মক চরিত্রের। নেক্সট হচ্ছে প্রতীপ ঘূর্ণিপাত। এখানে লিখব প্রতীপ ঘূর্ণিপাত হলো আকস্মিক ও অনিয়মিত বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য হলো। প্রতীক ঘূর্ণিপাত হলো আকস্মিক ও অনিয়মিত বায়ুপ্রবাহ। ঠিক আছে, এখানটা দাঁড়ি। ঠিক আছে, এর বৈশিষ্ট্যগুলি হলো প্রথমে চাপ পয়েন্ট করে দেব।
ঘূর্ণিবাতের কেন্দ্রে উচ্চচাপ থাকে। নেক্সট বায়ুপ্রবাহ লিখব। উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে বায়ু প্রবাহিত হয়। নেক্সট বিস্তারে লিখব। বিশাল অঞ্চল জুড়ে প্রতীপ ঘূর্ণিবাত অবস্থান করে। আবহাওয়া লিখব। শান্ত আবহাওয়া বিরাজ করে। নেক্সট প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ ও দুই ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ দেখা যায়, অথবা নিরক্ষীয় অঞ্চলে কেন নিম্নচাপের সৃষ্টি হয়? উত্তর, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ এবং দুই ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয় কারণ নিরক্ষীয় অঞ্চলে প্রবল আবর্তন গতি হয়, মানে নিরক্ষীয় অঞ্চলে প্রবল আবর্তন গতি হয়ে থাকে। নেক্সট, সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ায় বায়ু উত্তপ্ত হয়ে উপর দিকে উঠে যায়। নেক্সট, অতিরিক্ত জলীয় বাষ্পের যোগান এখানে নিম্নচাপ বলয়ের, এই জায়গাটা কাটা হবে, নিম্নচাপ বলয়ের সৃষ্টি করে। অপরদিকে দুই ক্রান্তীয় অঞ্চলে শুষ্ক বায়ুর নিমজ্জনের ফলে এখানে উচ্চচাপের সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, সমুদ্র সমতলে বায়ুচাপ সবচেয়ে বেশি হওয়ার কারণ কি? উত্তর লিখব। পৃথিবীর মাধ্যাকর্ষণ ও উপরের বায়ুস্তরে প্রবল চাপে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে, আর যত উপরের দিকে যাওয়া যায় তত পরস্পরের থেকে দূরে ছড়িয়ে পড়ে। ফলে উচ্চতা যত কম বায়ুর ঘনত্বও তত বেশি এবং বায়ুর চাপও বেশি। সমুদ্র সমতলকে পৃথিবীপৃষ্ঠের নিম্নতম তল বলা হয়, তাই সমুদ্র সমতলে বায়ুর চাপ সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে। নেক্সট, মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়। উত্তর লিখব। পৃথিবীর দুই মেরু অঞ্চলে প্রবল উচ্চচাপ দেখা যায়। এর কারণ মেরু অঞ্চলে সূর্যরশ্মির অতি তীর্যকভাবে পড়ায় এখানে উষ্ণতা খুবই কম হয়। উষ্ণতা কম হওয়ায় বায়ুর ঘনত্ব বেশি ও চাপও বেশি। দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল থেকে বিক্ষিপ্ত বায়ু মেরু অঞ্চলে নেমে আসে এবং বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। নেক্সট, মেরু অঞ্চলে অত্যধিক শীতের প্রভাবে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম হয়। এছাড়া এই অঞ্চলে আবর্তনের বেগ খুব কম হওয়ায় এখানকার বায়ু ছিটকে যায় না। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, বাতাসে জলীয় বাষ্প যুক্ত হলে নিম্নচাপের সৃষ্টি হয়, এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে। উত্তর লিখব। জলীয় বাষ্প শুষ্ক বায়ুর তুলনায় হালকা। জলীয় বাষ্প শুষ্ক বায়ুর তুলনায় হালকা। বায়ুতে জলীয় বাষ্প যুক্ত হলে সেই বায়ু হালকা হয়ে যায়, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুকনো বায়ুর তুলনায় হালকা হয়। হালকা বায়ু উপর দিকে উঠতে থাকে, এর ফলে ওই স্থানে বায়ুর ঘাটতির জন্যে নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে এই প্রশ্নগুলো দিয়েছিলাম, এগুলো ভালো করে পড়ো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক